ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের প্রত্যেকের জীবনের ইচ্ছে পূরণ হওয়ার দিন আজকে। আপনারা আপনাদের প্রত্যেকের ইচ্ছে ভগবানের কাছে, আমার ভোলেনাথ ওনার কাছে আপনি চাইতে পারেন, মাতা পার্বতীর কাছে আপনি চাইতে পারেন। কারণ আজকে শিব শক্তির পুজো, অর্থাৎ এমন একটা মানে কী বলবো, এমন একটা সময় যেখানটা প্রত্যেকের ইচ্ছে পূরণ হওয়ার কথা, যদি আপনি মন থেকে মানেন। তো যারা মন থেকে আমার ভোলেনাথ এবং আমার দুর্গা মাকে ভালোবাসেন, তো তাদের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল আমার জয়মাকালী ট্যারট পরিবারের তরফ থেকে, এবং মা কালীর আশীর্বাদ তো সর্বদা আপনাদের ওপরে রয়েছে। আর যাদের ভালোবাসার জায়গা খারাপ হয়ে গেছিলো, যাদের রিলেশনশিপ খারাপ হয়েছিল, যাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তারা যদি ভগবান কাছে, শিব শক্তির কাছে প্রার্থনা করেন, আর যদি গৌরী শঙ্কর রুদ্রাক্ষ পড়তে পারেন সেও ভালো, না হলেও কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা শিব শক্তির পূজা করুন যাদের ভালোবাসার সমস্যা আসছে। তো অবশ্যই আপনি আপনার জীবনের ইচ্ছা পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য ভোলেনাথ কি আশীর্বাদ দিচ্ছেন, মা কালী কি, মা দুর্গা কি আশীর্বাদ দিচ্ছেন আপনাকে, শিব শক্তি আপনাকে কি আশীর্বাদ দিচ্ছেন সেটা দেখব আর জানবো। আর যদি কোনো গাইডেন্স থাকে আপনাদের জন্য, অবশ্যই আমি আমার তরফ থেকে সেটা আপনাদের কাছে ডেলিভারি করব, অর্থাৎ আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা চলুন, আজকে ফার্স্ট আমরা দেখে নেব আমাদের শিব ওরাকেল থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু অরা ক্লিনস করি আপনাদের, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ না হয়। আপনারা তো জানেনই আমার বাড়িতে পুজো, সেই কারণে একটু ব্যস্ত আছি। তো তারই মাঝখানে আমি একটু সময় পেয়েছি আপনাদের জন্য ভিডিও করার জন্য। হে মা কালী, হে ভোলেনাথ, হে মহাকাল, হে মা দুর্গা, হে কৃষ্ণ, আমার সমস্ত ভিউয়ার্সে যা নেগেটিভিটি আছে দূর করে দাও। হে মা সরস্বতী, ওম গঙ্গানুপতে নমঃ, ওম লক্ষ্মী মাতায় নমঃ। সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে, যা কিছু খারাপ জিনিস আপনাদের সঙ্গে অ্যাটাচ হবার চেষ্টা করছে, আপনাদের আমি সমস্ত পিতৃপুরুষদেরকে প্রার্থনা করছি যে আপনাদের যাদের পিতৃপুরুষের পুজো আপনারা করেছেন, তাদের আশীর্বাদ যেন আপনাদের উপরে থাকে, আপনাদের জীবনে সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাক। তো যা নেগেটিভিটি সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে ভোলেনাথ আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে দেখে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় মহাকাল, ওম নমঃ শিবায়, ওম শিব শক্তি নমঃ, ওম শিব শক্তি নমঃ। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে কি ব্লেসিং আসছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, দেখুন মহাকাল আমার গুরু এসে গেছেন। ঠিক আছে? তো মহাকাল কি বলছে আপনাকে, দেখুন মহাকাল ডিভাইন টাইমিং। ইয়েস, আপনার দৈবিক সময় শুরু হয়ে গেছে। দৈবিক সময় শুরু হয়ে গেছে মানে হচ্ছে, এখানে একটা ছোট্ট মেসেজ দিয়ে রাখি, যদি আপনাদের অলরেডি 7:30 চালু হয়ে গেছে, তাহলে 7:30 আসা মানে কর্মফল প্রাপ্তির একটা ব্যাপার থাকছে। তো এখানে আপনারা যারা ভয় করে আছেন, অর্থাৎ 7:30 আসলে অনেক কিছু জীবনে খারাপ হতে পারে, বা কেউ খারাপ কিছু করেছেন, তো তাদেরকে বলবো ঠিক আছে, মানছি আপনি জীবনে খারাপ কিছু করেছেন, মানুষ মাত্র ভুল হয়ে যায়, সব ঠিক আছে। এখানে তবুও আপনাকে যদি ভগবান সেই আশীর্বাদ দিচ্ছেন যে যদি আপনাদের দ্বারা কারো ভুল হয়ে যায়, তাহলে সেটাকে শুধরে নিন এবং সেই ভুল আবার দ্বিতীয়বার করবেন না, সেই মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। এবং যারা খুব ভয় পাচ্ছেন, বা আমি প্রত্যেকের জন্য বলবো যাদের 7:30 অলরেডি চালু হয়ে গেছে, তাদের প্রত্যেককে বলছি আপনারা সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করবেন। কারণ সাতমুখী রুদ্রাক্ষ শনির নেগেটিভ জিনিসটাকে অ্যাবজর্ব করে নেয়। তো আপনি কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, সেটা আপনাদের জন্য ব্লেসিং হিসাবে রইল। ভোলেনাথ আপনাদেরকে সেটাই জানাচ্ছেন। আচ্ছা, অবশ্যই ডামরুর শব্দ আপনারা প্রত্যেকে শুনবেন, যাদের এই সমস্ত সমস্যা চলছে, বা আপনি বাড়িতে কোনো নেগেটিভ জিনিস যদি দেখেন, তাহলে সেখানেও আপনি ডামরুর আওয়াজ শুনতে পারেন। তো অবশ্যই 24 ঘন্টার মধ্যে একবারও ডামরুর
গরুর আওয়াজ আপনাদের শোনা দরকার। আচ্ছা, এটা গেল। এরপর আপনাকে যেটা ভোলেনাথ ব্লেসিং দিচ্ছেন সেটা হচ্ছে যে ডিভাইন টাইমিং, দ্য বিগিন অফ ইয়োর ডিভাইন টাইমিং ইজ ব্লেসড ইউ লর্ড শিবা হিমসেলফ। আচ্ছা, এই সময়তে যেহেতু ভোলেনাথ নিজে আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, তো আপনাদের ফার্স্ট আশীর্বাদ হচ্ছে যে আপনাদের খারাপ সময় যাদের যাদের চলছিল, যাদের খারাপ সময় চলছিল তাদের সুসময় আসছে। এতদিন আপনারা কোনো কার্মিক রিলেশনে ছিলেন, কোনো কর্মা ফেস করছিলেন, কোনো জায়গায় আপনি কিছুতেই বেরোতে পারছিলেন না, বারবার আপনি হয়তো অনেক করেছেন, একটা টাইম মনে হয়েছে যে ভগবান বলে কিছু নেই, সব মিথ্যে কথা, সব ঠকবাজ। তো জানেন তো, ঠকবাজ নয়, মেনলি যেটা হচ্ছে ঠকবাজ হচ্ছে ডিভাইন টাইমিং এমন একটা জিনিস, যখন আপনার কর্মফল থাকে তখন আপনাকে একটু ভোগ করতে হয়, কিন্তু আপনি যদি ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে যান, আপনার কর্মা যদি আপনি ঠিক করে নেন না, তাহলে আপনি দেখবেন আপনার সেই খারাপ জিনিসটা চলে গেছে। তাই ধরুন যখন আপনার খারাপ চলছে, আপনি কারো কাছে গেছেন, আপনার কাজ হয়নি, তার মানে মিথ্যে নয় সেটা, ব্যাপারটা হচ্ছে কি কাজটা হয়নি এই কারণে না, কোথাও না কোথাও আপনার কর্মা রিলিজ হয়নি। দেখুন বন্ধুরা, অবশ্যই কর্মা রিলিজ নিজেকেও করতে হয়। আপনি একটা কাজ করালেন, ধরুন আপনি একটা কাজ করেন, আপনাকে একটা জিনিস দিলাম, বা আমি বললাম যে আপনি রেগুলার এই মন্ত্রটা পাঠ করবেন। আপনি ভাবলেন যে দীপিকাদিকে কাজটা করতে দিয়েছি, তাহলে আমার দরকার নেই, দীপিকাদিই করবে, আমি তো টাকা দিয়ে দিয়েছি, দিয়ে খালাস হয়ে গেছি। কিন্তু ব্যাপারটা ওটা না, ব্যাপারটা হচ্ছে আপনাকেও সেই প্রয়াসটা চালাতে হবে। তো যাই হোক, সেই সময় যাদের কাজ হয়নি তাদের জন্য বলা হচ্ছে যে আপনার খারাপ সময় শেষ। ভোলেনাথ আজকের পর আপনাকে নিজে আশীর্বাদ দিচ্ছেন এবং দেবেন। থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি চাই আমার ভিউয়ার্স যারা আছে তাদের প্রত্যেকের ভালো হোক। এখানে দ্বিতীয় মেসেজ আছে, প্রিপেয়ার ইয়ারসেলফ অফ দ্য মিরাকেল অ্যান্ড আনরেকমেন্ডারি এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য অ্যাবাউট টু আনফোল্ড ইন ইয়োর লাইফ। ঠিক আছে, তো আপনাকে বলা হচ্ছে আপনি রেডি হয়ে যান। হঠাৎ করে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, হঠাৎ করে আপনার জীবনে কিছু হতে পারে যেটা কিন্তু আপনার পুরো আপনাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। অবশ্যই পজিটিভ, যেহেতু ব্লেসিং সেহেতু পজিটিভ, অর্থাৎ আপনাদের চিন্তা ভাবনায় যেন কোনো নেগেটিভ জিনিস না আসে। আমি বলেছি যা মানবে সেটা হবে, আপনি খারাপ মানলে খারাপ হবে, ভালো মানলে ভালো হবে। তো আপনাকে বলা হচ্ছে যে পজিটিভ দিকে আপনার চেঞ্জ আসছে, আপনার লাইফ 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। কিছু বন্ধুর লাইফ যে কেরিয়ারে আপনি ছিলেন সেখানে যদি আপনার উন্নতি না হয়, আপনার জন্য কেরিয়ার চেঞ্জ, কোনো কাজ আসতে পারে আপনার দিকে, কোনো রিলেশনশিপ, কোনো খারাপ জিনিস যেটা আপনাকে বদার করছিল, যেটা আপনার জন্য খারাপ ছিল, সেটা ঠিক হয়ে যেতে পারে, বা কোনো ব্যক্তির আগমন হতে পারে, সে আপনাকে হেল্প করতে পারে। তো এরকম ধরনের আপনি রেডি থাকুন, আপনার লাইফের একটা চেঞ্জ দেখার জন্য আপনি তৈরি থাকুন। ফার্স্ট মেসেজ। সেকেন্ড মেসেজ, ওকে, গডের সতী, ইমোশন কন্ট্রোল। আর একটা ব্লেসিং যেটা হচ্ছে এই মুহূর্তে প্লিজ ভোলেনাথ আপনাদেরকে বলছেন কোনো সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে? শিবরাত্রি নিউ মুন পর্যন্ত, অমাবস্যা 2-3 দিনের ভিতর, মোটামুটি দিন 5-এর মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না। আবেগে বশীভূত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ, কারণ আপনি আবেগে বশীভূত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা আপনার জন্য খারাপ হবে। কন্ট্রোল করুন ইমোশানকে, কারণ আপনার যদি ক্ষতি হয়ে থাকে, আপনার যদি খারাপ হয়ে থাকে, আপনি জানেন এই ব্যক্তিগুলো করেছে, তাহলেও ভোলেনাথ বলছেন যে আপনি ওনাকে স্যারেন্ডার করুন আর আপনি নিজেকে কন্ট্রোল করুন। কারণ কিছু সময় কিছু জিনিস করতে যেয়ে অনেকটা নিজের খারাপও হয়ে যায়। তো সেই কারণে বলবো যে আবেগ ইমোশনকে স্ট্রংলি আপনাকে বলা হচ্ছে এখন কন্ট্রোল করুন। আবেগ ইমোশনের বশে পড়ে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না, সেটা আপনার জন্য নেগেটিভ হতে পারে। তো এখানে আপনি থেমে যান। এখানে দিয়েছে এক প্র্যাকটিক্যালি ইন্স্যুরেন্স, ইয়েস, এটাই বলছে। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আসছে, আপনি যদি কোনো রিলেশনশিপে অনেক এফোর্ট লাগিয়ে থাকেন, কোনো রিলেশনশিপকে বাঁচানোর চেষ্টা করেন, কোনো জায়গায় আপনি ইনভেস্ট করে থাকেন, ইমোশনালি ইনভেস্ট হোক, মানে মেন্টালি হোক, ফিনান্সিয়াল হোক, মানে টাকা পয়সা দিয়ে বা নিজের ভালোবাসা দিয়ে কোনো রিলেশনশিপকে আপনি মানে ধরে রাখার চেষ্টা করেছিলেন,
কিন্তু কোথাও আপনার মনে হচ্ছিল সেই রিলেশানগুলো আদৌ আপনার জন্য ঠিক কিনা, এরকম দোনমনোর মধ্যে আপনি ছিলেন। তো আপনাকে বলা হচ্ছে সেই সমস্ত রিলেশানশিপ থেকেও আপনি ফল পাবেন, যে সমস্ত রিলেশানশিপগুলো, যে সমস্ত মানুষগুলো আপনাকে ডিফেম করেছে, আপনাকে ছোট করেছে, আপনাকে ভুল বুঝেছে, তারাও বুঝতে পারবে। কিন্তু এই মুহূর্তে আপনার দ্বারা কিছু নেগেটিভ পিপল, কিছু নেগেটিভ জিনিস, কিছু নেগেটিভ ব্যক্তি যারা চায় আপনার ইমোশনকে নিয়ে খেলা করতে, যারা আপনাকে চায় নিচা দেখাতে, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি সেই সমস্ত ব্যক্তির থেকে দূরে থাকুন যে সমস্ত ব্যক্তিগুলো ইমোশনালি আপনাকে টর্চার করছে। বাই দ্য ওয়ে, এখানে একটা মেসেজ আসছে, কার জন্য আসছে আমি জানি না। ধরুন আপনি এমন কোনো ব্যক্তির সঙ্গে মিশছেন, সে আপনাকে ইমোশনালি এমন কিছু কিছু কথা বলে আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করে দিয়েছে। প্লিজ এই সমস্ত ব্যক্তির কথা শুনবেন না। নিজের মনকে জিজ্ঞাসা করুন যে কাজটা আপনি মানে যেটা সেই ব্যক্তি আপনাকে দিয়ে করাতে চাইছে সেটা ঠিক আপনার জন্য না বেঠিক। কোথাও কি কিছু ভুল হচ্ছে কারো কথা শুনে? কোথাও কি আপনি অন্যের কথা শুনে লাফালাফি করছেন? কোথাও কি নিজের বিবেককে আপনি মেরে ফেলেছেন? তো আপনাদের জন্য, কারোর জন্য এই মেসেজটা আসছে যে অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। অন্য কেউ চাইছে আপনাকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে, আর আপনি ইমোশন বশত হয়ে, মানে ধরুন আপনার সঙ্গে একজনের ঝগড়া আছে, ঠিক আছে, মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে, তো তৃতীয় ব্যক্তি চাইছে আপনি যে ব্যক্তির সঙ্গে আপনার ঝগড়া হয়েছে সেই ব্যক্তির সঙ্গে আরও বেশি করে ঝগড়া হোক। তাহলে সে কী করবে? মাঝখানে ঢুকে যে আপনাকে এমন কিছু কিছু কথা বলবে যে যাতে আপনি সেই ব্যক্তির প্রতি আবার রেগে যান, আবার যেয়ে তার সঙ্গে খারাপ কিছু করেন এবং আপনি আপনার কর্মা ক্রিয়েট করেন। এরকমই হয়েছে আপনাদের সঙ্গে। তো প্লিজ নিজের বিবেককে জিজ্ঞাসা করুন যে কথাটা বলছে কথাটার মধ্যে কতটা সত্যি আছে। আপনিকে যখন কেউ আপনার কান ভাঙাচ্ছে, কেউ আপনাকে বাজে কথা বলছে, আপনি চেষ্টা করে দেখুন তো যে সেই ব্যক্তিটার জন্য যে কান ভাঙাচ্ছে আপনার, যে ভাঙাচ্ছে সে কতটা সত্যি বলছে, কোনো প্রমাণ আছে কি তার কাছে? তো বি কেয়ারফুল, ঠিক আছে? ইমোশন, আবেগ, কারণ ভগবান আপনাকে যেহেতু ব্লেসিং দিচ্ছে, আপনার ব্লেসিংয়ের মধ্যে এটাও আসছে যে কোথাও না কোথাও আপনি পরের কথা শুনে এমনই আবেগ বশীভূত হয়ে এমন কিছু কাজ করে ফেলছেন যেখানে নিজের ক্ষতি নিজে করছে। তো বললেন না, আপনাকে বারণ করছে এই ধরনের কোনো কাজ করতে, কোনো বাজে সিদ্ধান্ত, কোনো বাজে ডিসিশন নিয়ে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। তো নেক্সট কার্ড, স্নেক, পিউরিফাই থ্রোট চক্রা। আচ্ছা, পিউরিফাই ইয়োর থ্রোট চক্রা। ওকে, কোথাও আপনাকে বলা হচ্ছে আপনার জন্য ব্লেসিং আসছে। যাদের গলা ব্লক হয়ে গেছিলো, যারা কালসর্পদোষের জন্য ভুগছিলেন বা আপনাদের জীবনে বারবার খারাপ কিছু হচ্ছিল, তো সেখান থেকে আপনি কিন্তু ক্লিয়ারেন্স পেতে পারেন শিবরাত্রির পুজোর জন্য। সেকেন্ড মেসেজ হচ্ছে যে যাদের কমিউনিকেশন, যোগাযোগ বন্ধ হয়ে গেছিলো, থ্রোট চক্র আপনার বন্ধ ছিল, ব্লকড হয়ে যাচ্ছিল, কখনো একদম রোগা হয়ে গেছেন বা প্রচুর মোটা হয়ে গেছেন, এরকম ধরনের যদি কিছু জিনিস আপনার সঙ্গে হয়ে থাকে, সেখানটায় আপনার জন্য কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে বন্ধুরা কমিউনিকেশন করুন। কোথাও যদি নিজেকে আপনি আইসোলেশনে নিয়ে নেন, কোথাও যদি নিজেকে ভয়েতে গুটিয়ে রাখেন, তাহলে আপনাকে বলা হচ্ছে প্লিজ কমিউনিকেশন করুন, যোগাযোগ করুন, হাসি ঠাট্টা খুশি নিজের জীবনে ফিরে আনুন, এবং যে ব্যক্তিগুলো আপনার জীবন থেকে হাসি ঠাট্টা কেড়ে নিচ্ছে তাদের থেকে নিজেকে দূরে সরান। তো এটা ব্লেসিং আপনার কাছে যে যদি কোনো ব্যক্তি আপনার জীবনে এরকম ছিল যে আপনার খুশি আনন্দ হাসি ঠাট্টা সমস্ত কিছু কেড়ে নিচ্ছিল, তছনছ করেছিল, সেই ব্যক্তি কিন্তু আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে। সেই ব্যক্তি যে ব্যক্তিগুলো আপনার খুশি আনন্দ কার ছিল তারা আপনার লাইফে থাকবে না। কোথাও না কোথাও এমন কিছু ঘটনা, এমন কিছু জিনিস ঘটবে যেখানে তাদেরকে বের করে দেওয়া হবে, এবং আপনি পুনরায় আপনার ট্রু সেলফে আসতে পারবেন। আপনি যে একটা খুশি থাকা মানুষ, আপনি যে একটা হাসি খুশির মানুষ, সেটা কিন্তু আপনি ফিরে পাবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখানে বন্ধুরা, যদি আপনার কাজকর্মের কোনো যোগাযোগ বন্ধ হয়ে গেছিলো বা কোথাও আপনি কমিউনিকেশন করতে পারছিলেন না বা কেউ আপনার কথা গুরুত্ব দিচ্ছিল না, ঠিক আছে, থ্রোট চক্র তো কেউ আপনার কথাকে গুরুত্ব দিচ্ছিল না, সেই জন্য আপনাদের জন্য যে ব্লেসিংটা আসছে সেটা হচ্ছে যে আপনার কথা লোকে মানবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এখানে আপনাকে বলা হয় যে আপনার থট প্রসেস, আপনার চিন্তাকেও কিন্তু আপনাকে পিউরিফাই করতে হবে। আপনি কি ধরনের চিন্তা করছেন, পজিটিভ করছেন না নেগেটিভ করছেন, তাহলে আপনাকে আপনার চিন্তাকেও কিন্তু পিউরিফাই করতে হবে। আপনি যখনই আপনার চিন্তাকে পিউরিফাই করবেন তখনই আপনি দেখতে পাবেন আপনার জন্য ভীষণ পজিটিভ কিছু হচ্ছে।
আচ্ছা, এখানে আর কি মেসেজ আছে? লাস্ট বটম অফ দ্য ডেকে আছে ডিভাইন উইজডম, লিসেন টু ইয়োর ইনার ভয়েস। একদম পরিষ্কার। ওম চ্যান্ট শুনুন। এই শিবরাত্রির ভিডিওটা হয়তো আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি যাতে আপনাদের সন্ধ্যের আগে পৌঁছে যায়। রাত্রিরে অন্তত জাগরণ করার জন্য মেডিটেশন করতে পারেন আপনি। ওম নমঃ শিবায় জপ করতে পারেন। যারা টাকা পয়সা চাইছেন শুধু নমঃ শিবায় করুন, আর যারা শিবেতেই লীন হতে চাইছেন ওম নমঃ শিবায় জপ করুন। ঠিক আছে? তো এটা আপনাদের জন্য মেসেজ আছে। অবশ্যই মন্ত্র জপ করুন। আর আজকে যদি কোনো মন্ত্রকে আপনি অ্যাক্টিভেট করতে চান তাহলে তার পাঠও আপনি একটা কাগজে লিখে নেবেন আগে, এবং তার পাঠ আপনি করতে থাকবেন। অটোমেটিক্যালি ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ভোলেনাথের সামনে বসে কোনো যদি মন্দিরে থাকে, যদি বা মন্দিরে যেতে না পারেন, নিজের বাড়ির ছোট্ট শিবলিঙ্গর কাছে বসেও আপনি করতে পারেন। যদি শিবলিঙ্গ না থাকে, ছবিও যদি থাকে, তার সামনেও আপনি বসে আপনি পাঠ করতে পারেন। ওকে, ঠিক আছে? আপনার জন্য কিন্তু পজিটিভ কিছু আসছে। কিছু বন্ধুরা যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন তাদের জন্য ব্লেসিং আসছে। আপনাদের চাওয়া, আপনাদের ভগবানের সঙ্গে কানেক্ট আপনারা করতে পারবেন অবশ্যই, যদি আপনি আজকের দিনটা শুধু ওনাকেই দিয়ে দেন, কোনো নেগেটিভ এনার্জি আপনার মধ্যে না রাখেন। ওকে, তো আপনাদের জন্য আশীর্বাদ এটা থাকছে। মায়ের তরফ থেকে কি মেসেজ আছে দেখব। মা আপনাদেরকে কি মেসেজ দিচ্ছেন, মা কি আশীর্বাদ দিচ্ছেন। শিবশক্তি তো আশীর্বাদ আপনাদের দরকার। ওকে, আদিযোগী, ব্লেসিং অফ ইয়োগ নলেজ ফ্রম দ্য ফার্স্ট গুরু, কানেক্ট উইথ ইয়োর ইনার সেলফ। ওকে, আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনার ফার্স্ট গুরু কে? আলটিমেটলি আপনার পিতা। যদি পিতা আপনার জন্য কার্মিক হয় তাহলে আপনার বাচ্চাটে দেখুন আপনার লগ্নপতিকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনার নবম হাউসে কে বসে আছে, সে আপনার গুরু। আর সেগুলো যদি নাও জানেন তাহলে আপনি যে দেবদেবীকে মানেন সে আপনার গুরু। তার সঙ্গে কানেক্ট হন, তার সঙ্গে যুক্ত হন। কোথাও আপনি গুরুর সঙ্গে যুক্ত হচ্ছেন না, আপনার গুরুর সঙ্গে যুক্ত হন, আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার জন্য ব্লেসিংস আসছে। মা দেখুন, এটা শিবশক্তি ওরাকেল। মা এখানে এসেও আপনাকে মেসেজ দিচ্ছে যে আপনি আপনার ইনার ভয়েস, ভিতরের সত্যি সত্যি আওয়াজকে শুনুন। আপনি ইগোর বশে পড়ে যে কাজটা করছেন সেটা ঠিক করছেন না, আপনার মন আপনাকে বারণ করছে যে তুই যে কাজটা করছিস সেটা ঠিক নয়। ইনার ভয়েসের কথা, মনের ভিতরের কথা যদি আপনি শোনেন, আপনার হায়ার সেলফ, উচ্চ ভগবান যে আপনার গোটা বডি, আপনার শরীর, মন, আত্মাকে যে ব্যালেন্স করছে তাকে, আপনি সামনের দেবদেবী নয়, আপনার ভিতরে যে আছে তার সঙ্গে কানেক্ট হন। আর তার সঙ্গে কানেক্ট হতে গেলে সাইলেন্স দরকার। সাইলেন্স দরকার মানেই আপনাকে যোগা করতে হতে পারে, আপনাকে মেডিটেশন করতে হতে পারে। তো যখনই আপনি কানেক্ট হবেন, আপনার গুরুর সঙ্গে কানেক্ট হবেন, কোনটা ঠিক কোনটা বেঠিক আপনাকে বলে দেবে। তো আপনি ওনার সঙ্গে কানেক্ট হন। বাড়িতে আপনি যে জায়গায় থাকুন না কেন, খুব হালকা লাইট ভোলেনাথের ওম নমঃ শিবায় মিউজিকও আপনি চালিয়ে রাখতে পারেন। সেকেন্ড মেসেজ আপনাদের জন্য কি আসছে দেখে নেব। ওকে, মাহেশ্বরা, ব্লেসিং অফ পিস। আপনার জীবন যদি মানে তছনছ হয়েছিল, সবই যেন ছন্ন ছাড়ার মতো এদিক ওদিক হয়ে যাচ্ছিল, তো আপনাকে শান্তির ব্লেসিং দিয়েছে। আজকের পর থেকে দেখবেন, এই ভিডিও যাওয়ার পর থেকে আপনি নিজেই ফলো করে দেখবেন আপনার মনে একটা শান্তি আসছে। কোথাও না কোথাও আপনি একটা শান্তির কিছু বাতাবরণ আপনার চারপাশে তৈরি হবে। মানে যেগুলো এতদিন আপনাকে খারাপ করছিল, এতদিন আপনাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছিল না, ভোলেনাথ বলছেন আপনি ওনার আরাধনা করুন, ওনার পুজো করুন, 100% আপনি শান্তি পাবেন। সব কিছুতে শান্তি পাবেন আপনি। যদি কাজের চাপ ছিল, একার ওপরে সমস্ত দায়িত্ব পড়ে গেছিলো, সেখান থেকেও শান্তি পাবেন আপনি। এমন কিছু হবে যেটা আপনি সব ঠিক করতে পারেন। ওকে, হনুমানজি, ঠিক আছে, বজরংবলী, ব্লেসিং অফ দ্য স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশান। দেখুন আপনাকে কে প্রোটেকশান দিচ্ছে। যারা অ্যাঞ্জেল মানেন, আর্কএঞ্জেল মাইকেল, হনুমানজি, অর্থাৎ হনুমানজি আপনাকে প্রোটেকশান দিচ্ছেন, ইনার স্ট্রেংথ দিচ্ছেন, ভিতর থেকে শক্তি আপনার জাগরিত করছেন। উনি আপনাকে একটা কথা মানে এটা বলছেন যে
যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি ঝগড়া এরকম কিছু হচ্ছিল, তাদেরকে বলা হচ্ছে যে তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝখানে যদি ইন্টারফেয়ার করে থাকে, তো আপনাকে বলা হচ্ছে হনুমানজির সঙ্গে যুক্ত হন, ওনার আরাধনা করুন, রাম সীতার পুজো করুন, ঠিক আছে, রাম সীতার কাছে আরাধনা করুন। আচ্ছা, যারা কার্মিক রিলেশনে আছেন, রামায় রাম ভাদ্রায় 11 বার করে পাঠ করুন, দিনে 3 বার অন্তত করুন। রামায়ের রাম ভাদ্রায়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল নেই যাদের, তাদের কিন্তু এই জায়গাটা ঠিক হয়ে যাবে যদি এই মন্ত্রটা আপনি পাঠ করেন। তো বজরংবলী আপনাকে স্ট্রেংথ দিচ্ছে। বজরংবলী আপনার জীবনে যে ব্যাগেজগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন, কারণ ওনার হাতে পাহাড় আছে দেখুন। তো এটা হচ্ছে সেই ওষুধ, সেই সঞ্জীবিনী পাহাড় যেই ওষুধ দিয়ে লক্ষ্মণকে বাঁচানো হয়েছিল। অর্থাৎ বজরংবলী যদি আপনারা পাঠ করেন, বজরংবলীর পুজো যদি আপনারা করেন, বজরংবলী যদি আপনি অন্য কোনো ধর্ম থেকেও হন, সেটাও কোনো ব্যাপার নেই, মনে মনে কাউকে ডাকা, ঠিক আছে, আপনাদের মতেও হয়তো কেউ বজরংবলীর মতো ক্ষমতাবান আছে। তো যাই হোক, আপনি যদি মনে করেন ওনার মনে মনে আপনি ওনাকে স্মরণ করবেন, কোনো ব্যাপার নেই, ভগবান একটাই, পাওয়ার একটাই, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। যার ইনার ভিতর থেকে চাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার। তো এখানে বজরংবলী কিন্তু আপনাকে হেল্প করছে, তো আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান উনি করবেন। সেকেন্ড কার্ড হচ্ছে ইয়েস, ভৈরব দ্বার, ব্লেসিং অফ ইয়োর সাইন বিগিনিং ড্রেস্ট্রয়, অ্যাকসেপ্ট চেঞ্জ অ্যান্ড বি পারগেট। ওকে, খুব হালকা লেখাটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখানে আপনাকে বলা হচ্ছে মহাকাল ভৈরব এসে গেছেন। মহাকাল ভৈরব আপনাকে কি মেসেজ দিচ্ছেন, যে আপনার জীবনে আজকের পর যে নেগেটিভ জিনিসটা আছে, আজকের ব্লেসিং হচ্ছে আপনার জন্য। মহাকাল আপনার জীবনের খারাপ যে সমস্ত জিনিস আছে সেটাকে কিন্তু দূরে সরিয়ে দেবে, ঠিক আছে। চলুন আপনাদের 1 মিনিট, আমি আপনাদেরকে আমার মহাকালকে এখানে দেখাচ্ছি, আমার কাজের এখানেই আছে, দেখুন এটা হচ্ছে আমার মহাকাল, ঠিক আছে। তো মহাকাল আপনাদের জীবনের যা খারাপ আছে, যে শত্রুগুলো আপনার জীবনে ডিস্ট্রয় করছিল, যে শত্রুগুলো আপনার জীবনকে তছনছ করছিল, আমি চাই মহাকালের আশীর্বাদ আপনাদের পড়ুক এবং আপনাদের জীবনে সমস্ত বাধা উনি দূর করে দিন। তো মহাকাল আপনার জীবনে, আপনি চান না চান, আপনার জীবনে যেগুলো খারাপ আছে সেগুলো কিন্তু উনি সরাবেনই, ঠিক আছে, যদি আপনি মহাকালের পুজো করে থাকেন, মহাকালকে ডেকে থাকেন। ওকে, আচ্ছা, লাস্ট মেসেজ কি আছে, মহা সদাশিব, বি প্রিপেয়ার টু রিসিভ দ্য নলেজ ব্রহ্মজ্ঞান। কিছু বন্ধু, এটা সবার জন্য মেসেজ নয়, এটা স্পেসিফিক কিছু বন্ধুর জন্য, আপনাদের ব্রহ্মজ্ঞান হতে পারে, ব্রহ্মজ্ঞানের সঙ্গে কিন্তু পরিচয় হতে। ব্রহ্মজ্ঞান পরিচয় মানে এখানে হচ্ছে যে ভোলেনাথ যখন যে জ্ঞান পার্বতীকে দিয়েছিলেন বা মাকে দিয়েছিলেন, সেই যে জ্ঞানের আভাস, সেই যে জ্ঞানের অনুভব, সেটা আপনার হতে পারে। আপনি যদি আধ্যাত্মিকতার মধ্যে, যদি কেন মানে ডেফিনেটলি যারা আমার চ্যানেলে আছেন তারা অনেকেই আধ্যাত্মিকতার মধ্যে আছেন এবং ড্যাম শিওর আপনারা কোনো সাধনা করেছেন, তার জন্য আপনাদের কিছু জ্ঞান সঞ্চারিত হবে আপনাদের ভিতরে, যেটার জন্য আপনি মানে কোনো জিনিস, কোনো প্রশ্নের উত্তর খুঁজছিলেন, কেন আপনার সঙ্গে এটা হচ্ছে, কি কারণে হচ্ছে, সেই জ্ঞান আপনি পেতে পারেন। এই হচ্ছে মায়ের ব্লেসিং। চলুন আমরা ট্যারোট থেকে দেখে নেব কিছু মেসেজ আপনার জন্য আছে কি না। ওকে, 9 অফ পেন্টিকল, স্টেবিলিটি, টাকা পয়সা সম্পর্ক ঠিক হয়ে যাওয়া, কাজের জায়গা ঠিক হয়ে যাওয়া, টাকার অভাব থাকলে সম্পর্কগুলো তছনছ হয়ে যাচ্ছিলো, সেখানে স্টেবিলিটি আছে, একটা স্ট্রং স্টেবিলিটি। আপনি যদি আপনার পার্টনারের থেকে কোনো কমিটমেন্ট চাইছিলেন, সেই কমিটমেন্ট আপনি পেতে পারেন। আপনার পার্টনার আপনাকে এতদিন হয়তো তুচ্ছাই করছিল, তো আপনার পার্টনার আপনাকে কিন্তু স্ট্রংলি কোনো কমিটমেন্ট দিতে পারে, অর্থাৎ আপনাকে এমন কিছু আপনার জন্য করতে পারে যে আপনার যত রাগই থাকুন না কেন সেটা কিন্তু আপনি ভুলে যাবেন। ওকে, কুইন অফ কাপস,
যে সমস্ত ব্যক্তিগুলো আপনার লাইফেতে সমস্যা তৈরি করছিল, ঠিক আছে, যে সমস্ত ব্যক্তিগুলো আপনার লাইফে সমস্যা তৈরি করছিল, সেই সমস্ত ব্যক্তিগুলো আপনার লাইফ থেকে কিন্তু সরে যাবে। কিছু ব্যক্তি আপনাদের, এক মিনিট, কিছু ব্যক্তি আপনাদের জীবনে ছিল যে কিন্তু আপনাদের জীবনে সমস্যা তৈরি করছিল। তো বিশেষ করে কোনো মহিলা দূর থেকে বসে বসে আপনাকে, আপনার ভালো ফ্যামিলি, আপনার ভালো কিছু দেখার পরে আপনাকে নেগেটিভ জিনিস এফেক্ট করছিল, মানে নেগেটিভ জিনিস আপনার দিকে পাস করছিল। তো সেই সমস্ত নেগেটিভ মহিলারা আপনার লাইফ থেকে, আমি বললাম না এখানে মহাকাল এসছে, মহাকাল আপনাদের লাইফে সেই সমস্ত নেগেটিভ ব্যক্তিকে আপনার লাইফ থেকে দূরে সরিয়ে দেবে, যারা আপনাকে কোথাও না কোথাও বিরক্ত করছিল, কোথাও না কোথাও ডিস্টার্ব করছিল এবং ইমোশনালি টর্চার করছিল। আমি বারবার তখনও মেসেজ দিয়েছি যে কোনো ব্যক্তির জন্য মেসেজ আসছে, কেউ আপনাকে কোনো কথা বলিয়ে খারাপ কাজ করাচ্ছে, তো প্লিজ আপনি খারাপ কাজ করবেন না। ইমোশনালভাবে কেউ আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক করছে, ঠিক আছে। দেখুন, কেউ কোনো লেডি, এখানে কুইন অফ ওয়ান্ড আছে, এখানে আছে কুইন অফ কাপস, কোনো লেডি, এখানে ব্ল্যাক ক্যাট, কোনো লেডি আপনার দিকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছিল, তাই মহাকাল এসেছে। উনি এসে কিন্তু আপনার দিকে যে নেগেটিভ এনার্জি পাঠানো হচ্ছিল, দেখুন বললাম না কোথাও না কোথাও আপনার সাকসেস, আপনার উন্নতি, আপনার কাজে যে নেগেটিভ এনার্জি পাঠানো ছিল সেটা ব্যাকফায়ার হচ্ছে, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি। দেখুন কত দ্রুত গতিতে তার দিকে পাঠানো হচ্ছে যে আপনার দিকে নেগেটিভ এনার্জি পাঠাচ্ছিল। ইয়েস, দ্য হায়ারোফেন্ট। এখানে বললাম না যাদের ম্যারিড লাইফে এরকম কেউ সমস্যা তৈরি করছিল, ইমোশনালি আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়ে রেখেছিল, আজকে তাদের কপালে কিন্তু খুব দুর্গতি আছে। কারণ ভালো করে শুনুন, এখানে কার্ড এসেছিল গডেস সতী, ঠিক আছে, অর্থাৎ দক্ষযজ্ঞ কেন হয়েছিল জানেন তো, হাজব্যান্ড ওয়াইফকে আলাদা করা হলো, তো সেই জন্য এখানে মহাকাল আর মহাকালী মানে দক্ষের গলাটাকে কেটেছিলেন। তো আমাদের পৌরাণিক ঘটনা তাই বলছে। তো সেই রকমই আপনার লাইফে যদি এরকম কেউ থাকে যারা আপনার হাজব্যান্ড ওয়াইফে আপনার ভালোবাসার সঙ্গে আপনার তজনজ করিয়ে দিচ্ছে, আপনার লাইফ পার্টনারকে আপনার থেকে শেষ করে দিচ্ছে, তো আপনার গুরু তাকে পাঠাচ্ছেন, ঠিক আছে, আপনার গুরু পাঠাচ্ছেন আপনার ম্যারিড লাইফকে স্ট্রং করার জন্য। তাই আপনার ম্যারিড লাইফ সেভ। আপনারা যারা ভয় পাচ্ছিলেন যে আপনার বিবাহিত জীবন কি হবে, তো আপনাকে বলা হচ্ছে আপনার ম্যারিড লাইফ সেভ। আজকের পর আপনি দেখবেন যারা আপনার ম্যারিড লাইফকে তছনছ করেছে তাদের জীবনে কিন্তু পুরো ছারখার হয়ে যাবে, ঠিক আছে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কারো ম্যারিড লাইফকে নষ্ট করে থাকে, তাহলে আজকের পর তাদের জীবনে কিন্তু কাল নেমে আসে। এইটা আপনাদের জন্য অনেক বড় ব্লেসিং। আর লাস্ট কার্ড দেখব, সেলিব্রেশন। খুশি আনন্দে ভরে যাচ্ছে, খুশিতে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এর থেকে বড় জিনিস আর কিছু নেই। আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন একটুখানি ডাউনলোড নিয়ে নেব। ওকে, থ্যাংক ইউ। চলুন আপনাদের জন্য কি আচ্ছা দেখি ডাউনলোড, আমার ভিউয়ার্সদের জন্য অল্প কটা মেসেজ। মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে। ইয়েস, মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে। তাই টাকা পয়সা নিয়ে যদি কোনো চিন্তা থাকে, তাহলে সেই চিন্তা থেকে নিজেকে দূরে সরান। আজ্ঞাচক্র হিল হয়ে গেছে, আপনি সঠিকটা দেখতে পাবেন, আপনার আজ্ঞাচক্র হিল হয়ে গেছে। ও কেবলমাত্র একটা চাকায় রথ চলতে পারে না, অর্থাৎ আপনার জীবনের শুধু কর্ম নয়, আধ্যাত্মিকতারও দরকার আছে। 100% আধ্যাত্মিকতার দরকার আছে। আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে। আপনার পার্টনার কিছু গোপন করছে আপনার থেকে। দেখুন, সোলার প্লেক্সাস চক্র, মণিপুর চক্র, কনফিডেন্স কমে যাবে, আপনার কনফিডেন্স কমে যাবে কোনো কাজেতে। কারো সোলার প্লেক্সাস চক্রকে বন্ধ করা হচ্ছে। শ্বাসকষ্ট হলে 212241 212241 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখুন যদি কোনো শ্বাসকষ্ট হয় আপনার, বা হার্টের কোনো যদি রোগ থাকে। আচ্ছা, এখানে মেসেজ এসছে জব কোই বাত বিগড় যায়, ঠিক আছে, অর্থাৎ জব কোই বাত বিগড় যায়, जब कोई मुश्किल पर जाए, तुम देना साथ मेरा वो भूलना, न कोई था न कोई है हमारे लिए वो भूलना, तुम देना साथ
আচ্ছা, যে ব্যক্তি আপনার বদনাম করেছে তার গলা ব্লক হবে। শুনুন, আমি আমার ভোলেনাথকে নিয়ে গানটা বানালাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ঠিক আছে? আজকে শিবরাত্রি, ওই ভোলেনাথকে বাদ দিতে পারলাম না। তো যাই হোক, এখানে আপনাকে বলা হয়েছে যে ব্যক্তি আপনাকে ব্লক করার চেষ্টা করেছিল তার কোথাও গলায় কিছু প্রবলেম হয়েছে, গলা তার ব্লক হয়েছে। আপনি বুঝে যাবেন যে ব্যক্তির গলায় কিছু প্রবলেম হচ্ছে সে কিন্তু কোথাও না কোথাও আপনার পিছনে কিছু ক্ষতি করেছিল, তাই তার গলা থ্রোট চক্র ব্লকড হচ্ছে। ওকে, লাস্ট মেসেজ, ফার্স্ট লাইফ কিং অ্যান্ড কুইন। ওয়াও, আপনারা যদি টুইন ফ্লেম হন বা আপনারা যদি সোলমেট হন, তাহলে আপনারা পাস্ট লাইফ কিং অ্যান্ড কুইন। কোথাও না কোথাও আপনাদের হাজব্যান্ড ওয়াইফের জোড়া কিন্তু ভীষণ মানে একসঙ্গে দুজনে থাকলে ভীষণ পাওয়ারফুল লাগে। দেখবেন কোনো হাজব্যান্ড ওয়াইফ যদি একসঙ্গে কোথাও যায় এবং তাদের দিকে যদি সবাই তাকিয়ে থাকে, কোথাও বুঝবেন যে তাদের অরা কিন্তু খুব স্ট্রং, ঠিক আছে? পাস্ট লাইফ কিং অ্যান্ড কুইনের ভাইব আসছে। ওকে, লাস্ট হচ্ছে কার বিবাহ হচ্ছে, কারো বিবাহ যদি না হয় তাহলে শিবরাত্রিতে করো। ও মাই গড, শিবরাত্রিতে কাউকে বিয়ে করতে বলা হচ্ছে, ঠিক আছে? শিবরাত্রিতে কাউকে বিয়ে করতে বলা হচ্ছে, মেসেজ আসছে। ভোলেনাথের বিয়ে তো অবশ্যই শিবরাত্রিতে, যদি কেউ বিয়ে করতে চাও, কারো বিয়ে হচ্ছে না, তারা কিন্তু শিবরাত্রিতে বিয়ে করতে পারে। বাও, খুব সুন্দর মেসেজ এসছে আজকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই মেসেজ রইল। আর প্রত্যেকে আবারও রিপিট করলাম, শিবরাত্রির শুভেচ্ছা রইল, প্রত্যেকে ভালো থাকবেন। আর অবশ্যই আজকে নাম জপ করতে কেউ ভুলবেন না। আর আরেকটা কথা বন্ধুরা, আপনাদের বলবো পজিটিভ থাকুন, নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন। যদি খারাপ জীবনে কিছু হয় সেখান থেকে একটু আজকের দিনটা অন্তত নিজেকে কন্ট্রোল করে রাখুন, আর খারাপ কিছুর সঙ্গে যুক্ত হবেন না। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, রাধে রাধে।